চলো দেখো, আমাদের কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা প্রিপারেশন কিভাবে নেব, এটা আমাদেরকে সবচেয়ে বেশি আগে জানতে হবে। প্রিপারেশন কিভাবে নেওয়া সম্ভব, নেওয়া যাবে, ঠিক আছে। দেখো, আমরা যে স্ট্র্যাটেজি তোমাদেরকে বলেছি, সেই স্ট্র্যাটেজিটা কিসের উপর বেস করে অনেকদিন পড়াচ্ছি, তারপরে বেস করে যে কিভাবে আমরা প্রিপারেশনটা নেব, ঠিক আছে। তো তোমাদেরকে আগে বছরের সাজেশনটা আমি দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে আলোচনাটা। ক্লাস ফার্স্ট ক্লাস সাজেশন, এটা হচ্ছে আমার আগে বছরের সাজেশন, বুঝতে পারছো। যদি কেটে দিই, দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছো? এবার দেখো, দেখতে পাচ্ছো? দেখো, একটা তোমাদের ইয়ে দিয়েছি, পত্রের পেজ আসছে তো। এসছে, দেখো, কেউ কথা বলো। দেখো এখানে আমাদের যে তোমার হচ্ছে আগে বছরের সাজেশনের ব্যাপারটা করেছিলাম, এটা আগে বছরের খাতা যেটা ছেলেদেরকে দিয়েছিলাম। এবছরও আমরা একটা সাজেশনের মতো বানাবো পরীক্ষার আগে, ঠিক আছে, যে কোন কোশ্চেন কি আসছে। অ্যাকচুয়ালি তোমাদেরকে কিছু জিনিস জানতে হবে, সেই জিনিসগুলো আমরা দেখবো। দেখো, এখানে যেটা আছে তোমার হচ্ছে, এইগুলো হচ্ছে টপিকস, যে এই টপিকস এর উপরে কোশ্চেন আসে, আমরা টপিকস গুলো আলোচনা করছি আজকে। 2020 2019 এগুলো হচ্ছে কোশ্চেন পেপার। কোশ্চেন পেপার থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কোশ্চেন কি হচ্ছে, রিপিট হচ্ছে। এটা আমরা দেখছি, যেমন মনে করো, ধরো 2018 কোশ্চেনটা 2015 রিপিট হচ্ছে, এগুলো দেখানো হচ্ছে 2020 কোশ্চেনটা আমার 2017তে রিপিট হয়েছে, বা 2017 কোশ্চেনটা 2020 এসছে। আর তোমার 2015তে 18, মানে 3 বছরের গ্যাপটা দেখো, এখানে 3 বছরের ডিফারেন্স আছে, ঠিক আছে। আমরা দেবো 2023, মানে 2020 আর 3 23, মানে এটা আমার কাছে ইম্পর্টেন্ট, একটা বেসিক, বা 2019-এর গুলো আমাকে ভালো করে করে রাখতে হবে, ছেড়ে দাও। এবার হচ্ছে ইম্পর্টেন্ট কি ছিল আগে বছরের জন্য, আমার কথা মতো যেটা ছিল আমার চিন্তা ভাবনা থেকে, বিজ্ঞান বিষয়ক, সমাজ পরিবেশ এবং শিক্ষা বিষয়ক, এই চারটা আমার ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই, এই কোশ্চেন, কিন্তু এটা কোশ্চেন কিন্তু আসেনি। তোমার যুদ্ধ নয় শান্তি চাই ছিল, কোশ্চেনটা কিন্তু একটু ঘোরানো ছিল, বুঝতে পারছো। একদম হুবহু কোশ্চেন কিন্তু আসেনি। এইবার তুমি দেখো, এইবারে আমরা যে সাজেশনটা করেছিলাম সেটা পরিবেশ বিষয়ক আমাদের কাছে ইম্পর্টেন্ট ছিল, এই যে পরিবেশ বিষয়ক আছে। পরিবেশ বিষয়ক আমরা কি চাই, দেখেছিলাম যে বিশ্ব উষ্ণায়ন, গঙ্গা দূষণ, আর হচ্ছে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, এই 3টে কোশ্চেনকে আমরা রেখেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট। বিজ্ঞানের বিষয়ে আমরা সবচেয়ে বেশি রেখেছিলাম যুদ্ধ নয় শান্তি চাই, এটা রেখেছিলাম। দৈনন্দিন জীবনে বিজ্ঞান ছিল, বিজ্ঞান ও কুসংস্কার ছিল, কম্পিউটার ছিল, দূরদর্শনটা মানে ইংলিশে এসছে, যা হোক কিছু একটা হবে। আর বা মোবাইল ফোনটা এসছে, মোবাইল ফোনটা ইংলিশে এসছে। শিক্ষা বিস্তারে গণমাধ্যম, গ্রন্থাগার, সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা, সংবাদ, এগুলো কোশ্চেন আসেনি। খেলাধুলার প্রয়োজনীয়তা কোশ্চেন আসেনি। এবার সমাজ কল্যাণ বিষয় থেকে আমরা রেখেছিলাম নিরক্ষরতা, ছাত্র সমাজটা এখানে বেশি ইম্পর্টেন্ট ছিল। রক্তদান ছিল, সাম্প্রদায়িকতা, এটা আমরা দিয়েছিলাম। আর ভারতের সমস্যার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল আমাদের পণ্য মূল্যবৃদ্ধি, এটা কিন্তু আসেনি। পানীয় জল আর্সেনিক, এটা একটা প্রবলেম আসছে বেদম। দেখো, পানীয় জল কোশ্চেন এসছে, পানীয় জল থেকে কোশ্চেন এসছে। কোশ্চেনটা কিসের পরিপ্রেক্ষিতে, না কলকাতার পরিপ্রেক্ষিতে। দেখো, কলকাতায় পানীয় জলের সমস্যা, ড্রেন জল জমা যাওয়া, মশা, ডেঙ্গু আর জল, এটা সমস্যা সবচেয়ে বেশি ছিল। জল থেকে কিন্তু কোশ্চেন এসছে, কিন্তু জল থেকে কোশ্চেন হচ্ছে, কিন্তু হুবহু কোশ্চেন আসেনি। দেখো, এটা সাথে আর একটা কোশ্চেন ছিল, আমরা দেখবো 2022-এ কি কোশ্চেন এসছে। পশ্চিমবঙ্গের সমস্যা, শিল্পায়নের সমস্যা, পর্যটন, পণ্য মূল্যবৃদ্ধি, ঠিক আছে, সামাজিক কল্যাণ বিষয়ক, নিরক্ষরতা দূরীকরণ, এগুলো আমরা কোশ্চেন আমরা ভেবেছিলাম, এটা পুরোনো পেজটাই, ঠিক আছে। তো
এটা যদি তুমি দেখো, এই সাজেশনটা তোমাদের গ্রুপে আমি শেয়ার করে দেবো। এখান থেকে তুমি একটা জিনিস ক্লিয়ার লক্ষ্য করবে যে আমরা যে সাজেশনটা রেডি করছি, বুঝতে পারছো, আমরা যে সাজেশনটা রেডি করছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি, তাহলে এটা হলো আমাদের কোশ্চেন। অ্যাকচুয়ালি আমরা কি বলতে চাইছি দেখো, তোমাদের কিছু জিনিস জানতে হবে, সেইটা আমরা দেখবো যে এখান থেকে ক্লিয়ার হচ্ছে বিসিএস এর আগের যে প্যাটার্নগুলো ছিল, মন দিয়ে শুনবে কিন্তু, হ্যাঁ। আগে আগে তোমার হচ্ছে বিসিএস এর যে প্যাটার্ন ছিল, সেই প্যাটার্নে কিন্তু ফুল কোশ্চেন পড়তো, মানে যা কোশ্চেন মোটামুটি আমরা ভাবনা চিন্তা করতাম, কোশ্চেন কিন্তু চলে আসতো। কিন্তু বিগত 1-2 বছরে দেখতে পাচ্ছি যে কোশ্চেন হচ্ছে যে প্রবলেমটা কি আসছে দেখো, একটা কোশ্চেনের মাঝে আর একটা কোশ্চেন চলে আসছে। তোমরা যদি আমার সাজেশনটা আর তোমার এবছরের কোশ্চেন পেপারটা অ্যানালাইজ করো, তুমি দেখবে যে টপিকস যেগুলো আছে, টপিকস 3টে টপিক্সই কিন্তু এখান থেকেই আছে, কিন্তু তবু ওর সাথে সাথে যে একটা কোশ্চেন আছে, আমি যদি সেই কোশ্চেনগুলো কিন্তু কি বলতো আলাদা, সেটা ভালো করে বুঝতে হবে। কোশ্চেন দেখো, প্রিপারেশন গাধার পরিশ্রমের চেয়ে আগে প্রিপারেশনটা বুঝতে হবে যে আমরা কি পড়বো আর কি পড়তে হবে। এটা যদি আমরা বুঝি তাহলে আমাদের প্রবলেমটা অনেক কম থাকবে। এটাই ঠিক আছে। ওপেন উইথ মাইক্রোসফট এজেই করো। দেখো, যদি পাশাপাশি আমি রাখি তাহলে কিন্তু ক্লিয়ার বোঝা যাবে। দেখো, আশা করি বুঝাতে পারছি আমি। দেখো, এটা আমি ছোট করছি, ঠিক আছে। এখানে কি কোশ্চেন এসছে, এখানে কোশ্চেন এসছে 3টে। এক এসছে জল দূষণ, ঠিক আছে। এখানে দেখো বিশ্ব জল দিবস, জল সমস্যা ও সমাধান একটা হলো। এখানে দেখো আমার যদি কলকাতার সমস্যা আমি যদি উত্তর ধরি, তাহলে ডিফারেন্স কি আছে দেখো। এখানে কোশ্চেন আমরা ভেবেছি জল জমে যাওয়া, ড্রেন সমস্যা। এখানে জল সমস্যা ও সমাধান, জল সমস্যা কিন্তু পানীয় জলের সমস্যা এখানে কিন্তু, হ্যাঁ। বিশ্ব জল দিবস, জল সমস্যা ও সমাধান, এটা কিন্তু পানীয় জলের সমস্যা। দেখো কোশ্চেন পানীয় জলের সমস্যা হলো, কোশ্চেন কিন্তু আসছে, ঠিক আছে। এখানে বিশ্ব জল দিবস, জল সমস্যা ও সমাধান, পানীয় জল দিবস। এখানে দেখো তারপরেও আমাদের যদি দেখা যায় সেটা হচ্ছে, এটা কলকাতার সমস্যা, এটা তো ইয়ে ছিলই। জল সমস্যা বিষয়ে পরিবেশ, বিশ্ব উষ্ণায়ন, বাতাস, এটা এগুলো দূষণ ছিল, পরিবেশ দূষণ। আর এখানে রাষ্ট্রীয় সমস্যার মধ্যে ছিল জল দূষণ ও প্লাস আর্সেনিকটা ছিল, হলো। কিন্তু দেখো এখানে কোশ্চেন কিন্তু অন্য, বিশ্ব জল দিবস, জল সমস্যার সমাধান, কোশ্চেন কিন্তু দেখো টপিকস কিন্তু এসেছে, কিন্তু সাথে সাথে কি প্রবলেম লিখতে নিজেকে হবে, এটা তোমরা খালি গেসটা করো। এবার কি বলছে, পর্যটন শিল্পে অতিমারির প্রভাব। পর্যটন শিল্পটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অবশ্যই তোমরা দেখবে, যদি দেখো এখানে দেখো পর্যটন শিল্প দেওয়া আছে, কিন্তু এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, কত সালে দেখো। এখানে একটা ইয়েতে পড়েছে 2015-তে পড়েছে। এই দেখো পর্যটন, নারী নিগ্রহ আর হচ্ছে নির্মল প্রযুক্তি। পর্যটনটা কত সালে এসছে, 2015-তে এসছে। ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি, প্যাটার্ন বোঝো আগে। তাহলে দেখো, তাহলে এক হচ্ছে পর্যটনটা 2015 এসছে, এটা 2021, 6 বছর পরে এসছে, 3 × 2 = 6 হলো। আর এখানেও কিন্তু আমরা সাজেশনে রেখেছিলাম পর্যটন, কিন্তু পর্যটন তো বলেছি, কিন্তু পর্যটন কোশ্চেনটা কি এসছে, এটা কি অ্যাকচুয়ালি আমার সাজেশনের মধ্যে এসছে না, কি আসেনি। পর্যটন শিল্পে অতিমারির প্রভাব মানে কি বলতো, টপিকস তোমার আসছে, লিখতে কাকে হবে, তোমাকে হবে, কিন্তু কোন অবস্থাতে মুখস্থ করে পার পাবে না, মুখস্থ করে কোন অবস্থাতে পার পাবে না। হুম। এবার দেখো তারপর যে সাম্প্রতিক বিজ্ঞাপনের ভাষা, বিজ্ঞাপন বিষয়টা কিন্তু আমরা দিয়েছি কিনা একবার দেখতে হবে, আমার মনে নেই। দেখো তো, বিজ্ঞাপন, সংবাদপত্র, লোকসাহিত্য, খেলাধুলা, সাহিত্য গ্রন্থাগার, ঠিক আছে, না দেওয়া হয়নি।
না, বিজ্ঞাপনের ইয়েটা দেওয়া হয়নি। তাহলে বিজ্ঞাপনের প্রভাব কিন্তু দেওয়া হয়নি। দূরদর্শন, মোবাইল ফোন, কম্পিউটার, বিজ্ঞান ও কুসংস্কার যুদ্ধ নয়। আহ, বিজ্ঞাপনের কিন্তু বিজ্ঞাপনের ভাষা বলেছে। দেখো, বিজ্ঞাপনের প্রভাব কিন্তু যদি দিতাম তাহলে বিজ্ঞাপনের প্রভাব দিতাম, তার বেশি কিছু হতো না। খেলাধুলার প্রয়োজনীয়তা ছিল, খেলাধুলার প্রয়োজনীয়তা এই বছর খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সংবাদপত্র, গণমাধ্যম, গ্রন্থাগার না, দেওয়া হয়নি। হ্যাঁ, নিরক্ষরতা দূরীকরণ, ছাত্র সমাজ, প্রতিকার দায়িত্ব, সমাজসেবা, রক্তদান, সাম্প্রদায়িকতা, শিশু শ্রমিক, পণ্যমূল্য বৃদ্ধি, পানীয় জল, আর্সেনিক, ধর্ম নিরপেক্ষতা, নারী নির্যাতন। আর বিজ্ঞাপনটা দেওয়া হয়নি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো, এটা থেকে ক্লিয়ার বোঝাচ্ছে যে আমরা যাই সাজেশন করি না কেন, সাজেশনের মধ্যেও কিন্তু দেখো, পুরোপুরি আমি একদম 100% করে বলতে পারি যে তোমাদের সাজেশনে কিন্তু মিলে যাবে, একদম মিলে যাবে, কিচ্ছু করার নেই। তবু নিজেকে লিখতে হবে, তবু নিজেকে লিখতে হবে, এটা তোমরা একদম গাঁট বেঁধে রাখো। আমরা আজকে না 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 না, প্যারা ভাগ করা যাবে না, প্যারা ভাগ করতে হবে না, প্যারা ভাগ করতে হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, একটা প্যারার মধ্যে লিখো, কোনো অসুবিধা নেই। স্ট্যান্ডার্ড স্ট্রাকচার কি? না না না, অমনি অমনি ব্যাপারটা নয়। তুমি সেই দেখো, আমি তোমাকে বলছি, এর আগের দিন হয়তো ক্লাসে আলোচনা করেছিলাম, আমরা যে স্ট্রাকচারের কথা বলছিলাম, স্ট্রাকচারটা কখন তুমি অ্যাপ্লাই করবে, তাও যখন তোমার না পারবে, বুঝতে পারছো? তোমার বেসিক লেভেলটার জন্য এটা স্ট্রাকচার। তুমি যতক্ষণ না নিজের মানে নিজের গুরুত্ব সহকারে, যখন নিজের ভাষা, নিজের ভাবভঙ্গি, নিজের স্টাইল প্রকাশ না করবে, ততক্ষণ পর্যন্ত বেশি নাম্বার পাওয়া সম্ভব নয়। বুঝতে পারছো? নিজস্বতা যতক্ষণ তুমি প্রকাশ না করছো। দেখো, আমাদের মূল বিষয় তোমাকে বলছি। এইবার দেখো, এটা গেল আমার সাজেশন আর প্রিভিয়াস ইয়ারের সঙ্গে আলোচনা। সাথে সাথে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। মুখস্থ করে কোনোদিন পার পাওয়া সম্ভব নয় বাংলার ক্ষেত্রে। একদম সহজ সাধারণ কথা, যে মুখস্থ করে কোনো লাভ নেই। কেউ মুখস্থ করতে যাবে না, কোনো মুখস্থ করার দরকার নেই। পরীক্ষার আগে আমি যে টপিকস গুলো দেবো, 15টা 20টা 25টা চাই দেবো, ঠিক আছে? সেই টপিকস গুলো একবার ভালো করে দেখে যাওয়া, রিডিং পড়ে যাওয়া, আর কিচ্ছু না। রাত্রে ভালো করে ঘুমাবে, লিখবে। কারণ একটা জিনিস হচ্ছে, তুমি কোন অবস্থাতে কমন পাবে না, লিখতে তোমাকে হবে। একটা পোর্শন তুমি কি পাচ্ছ, কমন পাচ্ছ, একটা পোর্শন তুমি কমন পাচ্ছ না, এটা হলো ব্যাপার। আর একটা জিনিস জেনে রাখবে, তোমরা, জানি না, তোমরা হয়তো সম্পাদককে পত্রের জন্যই তোমরা বেশি সময় দিয়ে দাও, লেখার জন্য বা পড়ার জন্য সময় দিয়ে দাও বা মুখস্থ করার জন্য সময় দাও। এটা কিন্তু অরিজিনাল জিনিস নয়। তোমাকে যদি তুমি ভালো নাম্বার তুলতে চাও, বিসিএস ক্র্যাক করতে চাও, তাহলে তোমাকে সিস্টেম বুঝতে হবে, সিস্টেম বুঝতে হবে, পরীক্ষার প্যাটার্ন বুঝতে হবে, কোশ্চেন কোথা থেকে আসছে দেখতে হবে, কি চাইছে বিশেষ, তোমার কাছে কি চাইছে সেটা তোমাকে বুঝতে হবে। আগে হচ্ছে অ্যানালাইজ করা, আগে অ্যানালাইজ শিখতে হবে, তারপরে তোমার পরিশ্রম শিখতে হবে। পরিশ্রম করেই সফলতা অর্জন করা সম্ভব নয়, পরিশ্রম করেই সফলতা অর্জন করা যাবে না, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে তোমাকে হচ্ছে বুদ্ধির একটু খেলা লাগাতে হবে। আর একটা জিনিস আজকে তোমরা যে দেখবে, একটা যে কোনো পুরনো রচনার বই নেবে, রচনার বইটা তোমরা ফলো করো, ফলো করে দেখো যে কোশ্চেন কোথা থেকে আসছে। তুমি একটা কোশ্চেনও রচনার বই থেকে বাদে যাবে না। আমি তোমাকে যদি বলি, তাহলে বিজ্ঞাপনের ভাষা, এটা কি রচনার বই নেই? আছে, আছে, কনফার্ম আছে। ভালো লেখকের কিছু নেই। পিডিএফ নেবে না, পিডিএফ একদম নেবে না। কিসের মানে তোমার হচ্ছে, আমাদের যা বই আছে
শোনো, সেই কমন বই আছে সেইগুলোই নিতে হবে। না না না, বিসিএস এর লেখা বাংলার জন্য আলাদা হবে না। অমনি হবে না, অমনি নেই, অমনি নেই, অমনি বই নেই, বুঝতে পারছো? অমনি বই। হুম। রচনাটা তোমাকে নিতে হবে। এবার দেখো, রচনা আর সম্পাদকের পত্র, ওখানে সম্পাদকের পত্র নেই তো বেশি, সম্পাদকের পত্র তো নেই। রচনা অনেক আলাদা, সম্পাদকের পত্র, এদের দুটোর মধ্যে মিল কিচ্ছু নেই। তুমি রচনা নেবে, কিন্তু পেটার্ন তোমাকে সম্পাদকের পত্র রাখতে হবে। রচনার বইটাই থেকে তুমি ইনফরমেশন নিতে পারো, সেটা তোমার সুবিধা হবে, কিন্তু কিছু করা যাবে না, বুঝতে পারছো? আর সম্পাদকের পত্রের জন্য বাংলা বই নেই, বুঝতে পারছো? তার জন্য তোমাকে এই বিসিএস এর যে বইগুলো আছে, যেগুলো রানিং বই, সেই বইগুলো একটা তোমাকে নিতে হবে। আর একটা ব্যাকরণ বই পুরনো, মনে করো ধরো যারা 11-12 পড়ছে, মাধ্যমিক দিয়েছে, তাদের কাছে একটা রচনার বই তোমরা কালেক্ট করো, পুরনো বই, ব্যাস। যে কোনো লেখকের হলেই হবে, এটা নিয়ে টেনশন নেই কিছু। হুম। এইবার বলো তোমাদের, বলো বলো, কি কি বলছিলে বলো। এইবার দেখো, তোমাদেরকে এইগুলো আমি বলেছি যে সাম্প্রতিক ঘটনা, খেলাধুলা বিষয়ক, পরিবেশ বিষয়ক, রাজনীতি বিষয়ক, শিক্ষা বিষয়ক, প্রযুক্তি বিজ্ঞান বিষয়ক, ভাষা বিষয়ক, এগুলো আমি বলেছি তো, আলোচনা করেছি, বলেছি, বলেছি। ঠিক আছে। এবার দেখো, আমরা যেটা যাব, প্রথম কথা হচ্ছে আজকে তোমাদের পরিবেশ বিষয়ক লিখবো, লিখো পরিবেশ বিষয়ক, লিখো তো। পরিবেশ বিষয়ক, পরিবেশ বিষয়কের হেডিং করো। দেখো, আমি এটা বড় করছি, এটা বড় করলেই হবে। পরিবেশ বিষয়ক এখানে দেখো বড় করে দিয়েছি, স্ক্রিনটা দেখে নাও। যে প্রথমত পরিবেশ বিষয়ক আছে, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, লিখো। এগুলো ইয়েতে দেওয়া হয়েছে ছেলেগুলোকে, স্ক্রিনে দেখতে পাচ্ছ, লিখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাতা খোলো, লিখো। হুম। পরিবেশ বিষয়কের মধ্যে হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। তারপর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন ও পৃথিবীর ভবিষ্যৎ।
তারপর গঙ্গা দূষণতার প্রতিকার, পরিবেশ বিদ্যা পাঠের প্রয়োজনীয়তা, দাও ফিরে সে অরণ্য। তারপরে আছে পরিবেশ রক্ষায় অরণ্যের ভূমিকা। তারপর আছে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ। ব্যাস, এইবার তোমাদের বলো কোন কোনটা হয়েছে। এবার আগে প্রথমে কমপ্লিট করে নাও, লিখে নাও, আমি ইয়েতে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, সুবিধা হবে। কোনটা স্যাটারডে? স্যাটারডে দিয়ে দিলাম, ঠিক আছে দিলাম। দেখো এবারে হচ্ছে এখানের মধ্যে আমাদের যে জিনিসগুলো দেখতে হবে সেগুলো আগে প্রথমে রেডি করতে হবে। আমরা এই সপ্তাহের মধ্যে এই পরিবেশ দূষণ ও তার প্রতিকারটা শেষ করে নেব। এবার কিভাবে করব তার জন্য একটু প্র্যাকটিস হবে, কারণ তোমাদের অলরেডি ধরো প্র্যাকটিস হয়নি। প্র্যাকটিস একদম হয়নি, এই সপ্তাহে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। তো দেখা যাক কি হচ্ছে, কোন কোনটা বাকি আছে বলো, এই সপ্তাহের মধ্যে শেষ করে নিতে হবে। হ্যাঁ, কোন কোনটা হয়েছে বলো তো, কি কি হয়েছে বলো। ও গ্রন্থাগারের ভূমিকা এখানে নেই, গ্রন্থাগারের ভূমিকা আছে তোমার হচ্ছে গ্রন্থাগারের ভূমিকা আছে শিক্ষা সংস্কৃতি বিষয়ক, এটা বাদ দাও। ঠিক আছে, তাহলে আপাতত তোমার কাছে হয়েছে তোমাদের যে পরিবেশ বিষয়কটা আমার মধ্যে এখানে যেটা করতে, হ্যাঁ গঙ্গা দূষণ হয়েছে, তাই তো। এইবার হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে এই বন্যপ্রাণী সংরক্ষণ এটা, আর বিশ্ব উষ্ণায়ন এটা। ঠিক আছে, এই দুটো কপি করো। এবার দেখো পরিবেশ দূষণকে আমি আর হিসাব করে লেখাচ্ছি না তোমাদেরকে, ঠিক আছে, এগুলো তোমরা পারবে লিখতে। পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বিশ্ব উষ্ণায়নটা নিচ্ছি, আর নিচ্ছি তোমার হচ্ছে দেখো পরিবেশ বিদ্যা পাঠের প্রয়োজনীয়তা, সেম জিনিস। দাও ফিরে অরণ্য, এই অরণ্য এটা সে একই ব্যাপার। পরিবেশ রক্ষায় অরণ্যের ভূমিকা, এটাও সে একই ব্যাপার। বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, এখানে কিন্তু ফোকাস বন্যপ্রাণীর উপরে পড়বে। হ্যাঁ, এটা তোমরা মাথায় রাখো, এটা পেস্ট করো। আর হচ্ছে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, এটা কপি করে পেস্ট করো। তাহলে কি হলো, এই দুটো আমাকে এই সপ্তাহের মধ্যে রেডি করতে হবে। হ্যাঁ, কপি করো, এই দুটো হচ্ছে কাজ। এবার তোমরা তাড়াতাড়ি আমাকে লিখে আজকে একটা এখনই প্র্যাকটিস করে নেবো, তোমরা যেহেতু ক্লাস করছো। আমি ইয়েতে দিলাম বিশ্ব এই তোমার হচ্ছে বিশ্ব উষ্ণায়ন আর বন্যপ্রাণী সংরক্ষণ। আজ কত তারিখ? 27 তারিখ। 27 আমি লিখে দিচ্ছি এই সপ্তাহের হোমওয়ার্ক লিখছি। হ্যাঁ, এই সপ্তাহের হোমওয়ার্ক হচ্ছে তোমার হচ্ছে এটা বিশ্ব উষ্ণায়ন ও বন্যপ্রাণী সংরক্ষণ দিয়ে দিলাম। ঠিক আছে, ছেড়ে দাও। এইবার দেখো তারপরে এখনই নোট করব, বুঝতে পারছো। আগে নোট যেহেতু করছি সেগুলো করে নি, তারপরে তারপরে খাতা খুলো লিখো। এবার হচ্ছে তোমার বিজ্ঞান বিষয়কটা একবার দেখে নেব। বিজ্ঞান বিষয়কে তোমাদের ইংলিশ কোশ্চেন পেপারটা একবার দেখো তো, যে এবছর তোমার ইংলিশ পেপারে কি এসেছিল বিজ্ঞান বিষয়কে একটু দেখো তো। ইংলিশটা দেখো, ইংলিশ কোশ্চেন পেপার দেখো। মোবাইল ফোনটা চলে এসছে মনে হচ্ছে না, খোলো তো দেখি। এবছর এসছে তো, ঠিক আছে। তাহলে দেখো আমরা তাহলে বাংলায় করব। হ্যাঁ, ভালো মন্দ এসছে না মন্দটা এসেছিল? মন্দ এসেছিল, মানে তাহলে ভালো মন্দ আমরা কি এসেছিল? কম্পোজিশনে এসেছিল, আচ্ছা রচনাতে এসছে।
উম, তাহলে আমাদের নেওয়া যাবে। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমার দৈনন্দিন জীবনে বিজ্ঞান আর বিজ্ঞান কুসংস্কার। কুসংস্কারের একটা কনসেপ্ট মনে হচ্ছে এসেছিল, আহ, দেখো তো কি কোর্স ছিল। কুসংস্কারটা থাক, অসুবিধা নেই। বিজ্ঞানের অপপ্রয়োগ, এই দৈনন্দিন জীবনে বিজ্ঞান আর বিজ্ঞানের অপপ্রয়োগ এগুলো সব একই, এগুলো আর এক্সট্রা কিছু হবে না। এটাকে তুমি মার্জ করো, ঠিক আছে। কাজ কোথায় দেবো? হ্যাঁ, এটাকে মার্জ করো তো, বিজ্ঞানের অপপ্রয়োগ ছেড়ে দাও। হলো, এইবারে হচ্ছে খাতায় নোট করো, খাতা বিজ্ঞান বিষয়কটা খাতায় নোট করো তো। আমি বড় করে দিচ্ছি, দাঁড়াও। হলো, এটা বড় করো, বিজ্ঞান বিষয়ক এটা নোট করো। এটা আমরা নেক্সট সপ্তাহে করে নেবো তাড়াতাড়ি, ঠিক আছে। আর ফেলে রাখবো না, প্র্যাকটিস করে নিতে হবে, হ্যাঁ। আমি চেষ্টায় আছি, তাড়াতাড়ি আমি এই তোমার হচ্ছে এই এটা আমরা যদি তাড়াতাড়ি দিতে পারি তাহলে আমাদের সুবিধা হবে। প্র্যাকটিস করতে হবে। দেখো, প্রথম কথা হচ্ছে লিখতে হবে, এটা লিখে নাও তো। বিজ্ঞান বিষয়ক আর একটা কিছু জিনিস আমরা ছাড়ছি, কি ছাড়ছি বলো তো? উম, বিজ্ঞানের কুসংস্কার এগুলো সব একই আসছে। কম্পিউটারের আবিষ্কার, এটা তো দরকার নেই কম্পিউটারের। আর মোবাইল ফোনের ভালো মন্দ দিক আসছে। আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা না, এগুলো সোশ্যাল মিডিয়া তো গণমাধ্যমে ঢোকাবো, এগুলো দরকার হবে না। এটা তুমি লেখো তো, এখন মোবাইল ফোনের ভালো মন্দটা তো লিখতে হবে, কিছু হোক আর না হোক। এগুলো দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এগুলো তোমরা লিখতে পারবে, এগুলো নিয়ে ব্যাপার কিছু নেই, টেনশন নেওয়ার নেই। মোবাইল ফোনটা লিখতে হবে, ঠিক আছে। বিজ্ঞান বিষয়ক দূরদর্শন, মোবাইল ফোন লিখলেই দূরদর্শন পারবে, বুঝতে পারছো। আর অনলাইন এডুকেশন, যেটা বলবো বলবো করে ভুলে যাচ্ছিলাম, অনলাইন এডুকেশন, বুঝতে পারছো, এটার একটা ভালো দিক কিন্তু আমাদেরকে লিখতে হবে, বুঝতে পারছো। কারণ হচ্ছে এবারে তোমার দেখবে তোমার হচ্ছে নেট আর জে ডবল ই, এই ওই এক্সামগুলো একটা আন্ডারে ঢুকে যাচ্ছে, তাই না? যেটা তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে ডাক্তারদের যে এক্সামটা, সেটা একটাই আসছে। আর তার জন্য একটা কথা বলছে ওরা, যে যাতে কোচিং সেন্টারগুলোর প্রবলেম না আসে তার জন্য সিলেবাসটা হচ্ছে এনসিআরটি না সিবিএসসি কে একটা বোর্ডকে ধরছে, এমন 12কে, হ্যাঁ। তাহলে ফোকাস কিন্তু আছে অনলাইন এডুকেশনের ক্ষেত্রে, হ্যাঁ? তাহলে সেক্ষেত্রে একটু দেখতে হবে যে অনলাইন এডুকেশনটা আমাদের দরকার আছে। আহ, ভালো মন্দ দিক, এটা ভালো লিখবো মন্দও লিখবো, হ্যাঁ, ঠিক আছে। তাহলে বাংলায় তো ভালো মন্দ লিখতে পারবো না, তাহলে তোমরা লিখে রাখো অনলাইন এডুকেশনের পারপাসটা। হুম, অনলাইন এডুকেশনটা লিখে রাখো, যে অনলাইন এডুকেশনের ভালো মন্দ দিক, ঠিক আছে। তাহলে বিজ্ঞান বিষয়টা একটু তাড়াতাড়ি লিখো তো তোমরা। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিজ্ঞানের অপপ্রয়োগ হচ্ছে, এইগুলো দুটো একটাই কোশ্চেন, দুটো আলাদা করার কিছু নেই। বিজ্ঞান ও কুসংস্কার, এটা চাইলেও আলাদা করা যাবে। কম্পিউটারের বিস্ময়কর আবিষ্কার, এটা তোমরা যেমন আসছে, মোবাইল ফোনের ভালো মন্দ ওই একই আসছে, এগুলো হেরফের করে লাভ নেই। অনলাইন এডুকেশনের একটা ব্যাপার এসছে, আর এটা মনে হয় তোমার এর আগের বছর একটা কোশ্চেন এসছিল, ঠিক আছে, অনলাইন এডুকেশন নিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। হুম, এই লেখা হলে বলবে, হ্যাঁ। বিজ্ঞান বিষয়ক হয়ে গেল আমার। তারপর হচ্ছে শিক্ষা সংস্কৃতি বিষয়ে যাওয়ার পরে ঠিক আছে, বলছি। এবার দেখো, তারপরে যেটা লিখবে বিজ্ঞান বিষয়ক হয়ে গেল, তারপরে হচ্ছে আমাদের আহ চলে যাব সমাজ বিষয়ক, দেখছি দাঁড়াও। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক, এবার তো লিখো, নোট করো। এত অনেক কোশ্চেন আছে শিক্ষা সংস্কৃতি বিষয়কে,
এটা এত করা যাবে না, আমরা চেষ্টা করছি যে যতটা সম্ভব কম করার। ঠিক আছে, এবার হচ্ছে তোমার শিক্ষা সংস্কৃতি বিষয়ক লিখো, একটু ছোট করি তাহলে আর ভালো। শিক্ষা সংস্কৃতি বিষয়ক হেডলাইন ইয়ে করো, কোথায় হারিয়ে গেলাম, হ্যাঁ পেয়েছি। ঠিক আছে, শিক্ষা সংস্কৃতি বিষয়ক এটা নামানো যাক। শিক্ষা সংস্কৃতি বিষয়কের মধ্যে এতগুলো আসছে। ঠিক আছে, দেখো শিক্ষা সংস্কৃতি বিষয়ক, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা আছে, শিক্ষা বিস্তারে গ্রন্থাগারের ভূমিকা, তারপরে দূরদর্শনের ভালো মন্দ দিক, ভালো মন্দ দিক, তারপর জনমত গঠনের সংবাদপত্রের ভূমিকা, শিক্ষার প্রয়োজনীয়তা, বৃত্তিমূলক শিক্ষা, সময়ের মূল্য, সময়ের মর্যাদা, জীবন চরিত্র পাঠের প্রয়োজনীয়তা, সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা, শিক্ষার অঙ্গ হিসেবে দেশ ভ্রমণ, সর্বশিক্ষা অভিযান, বাংলা লোকসাহিত্য। তো দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে, 1 মিনিট একটু দাঁড়াবে তো, আছে কারণ 10টা বিষয়ে আমি সময় পাবো না, একটু দেখে না প্লিজ, তাহলে পুরোটা হবে না। আমি পাঠিয়ে দিচ্ছি, তোমার হচ্ছে পিডিএফ দিয়ে দেবো, হ্যাঁ তাহলে আরো ভালো হবে। এবার দেখো যে জনমত গঠনের সংবাদপত্রের ভূমিকা, এখানে আমাকে যেটা করতে হবে, এক হচ্ছে গণমাধ্যমের ভূমিকা, গ্রন্থাগার ভূমিকা, এটা আমাদের হবে। ঠিক আছে, এটা আমাদের হবে। তারপর হচ্ছে দূরদর্শনে ভালো মন্দ, এটা এটা তো আমরা অলরেডি দিলাম। এবার সংবাদপত্রের ভূমিকা, এটা আমাদের করতে হবে। ঠিক আছে, আর এখানে করতে হবে সময়ের মর্যাদার দরকার নেই। এইটা জীবন চরিত পাঠের যে প্রয়োজনীয়তা বা সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা, একটা যে কোনো নেব, জীবন চরিত পাঠ হোক সাহিত্য পাঠে, সাহিত্য পাঠেরটা নেব। ঠিক আছে, আর লোক সাহিত্য এখন খুব ইম্পর্টেন্ট, কিন্তু লোক সাহিত্য থেকে আমি আগের বছর থেকে ধরে রেখেছিলাম যে লোক সাহিত্যটা কোশ্চেন আসবে। কারণ হচ্ছে যখন লোক সাহিত্যের জন্য ওরা ইয়ে দিতে শুরু করেছে, তোমার হচ্ছে বা লোকগীতির জন্য, লোক সাহিত্য থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লোকগীতি। তো এটা কোশ্চেন কিন্তু তেমন আসছে না, যাই হোক একটু দেখে রাখবে, আমি কোশ্চেনটা দিলাম একটু দেখার জন্য, যাতে তোমরা দেখে রাখো। তাহলে আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এখান থেকে আমরা 3-4টে কোশ্চেন নেব। ঠিক আছে, এটা হচ্ছে তারপরের সপ্তাহে আমরা হোমওয়ার্ক দেব। ঠিক আছে, এরপরে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে তোমার হচ্ছে গ্রন্থাগারের ভূমিকা হয়ে গেল, বিজ্ঞান বিষয়ক, পরিবেশ বিষয়ক হয়ে গেল। এবার দরকার হচ্ছে সমাজ কল্যাণ বিষয়ক, এটা আমাদের দরকার। ঠিক আছে, সমাজ কল্যাণ বিষয়ক, যাই হোক এটা স্পেলিং মিস্টেক আছে, স্পেলিং মিস্টেক অমন থাকবে, সব কপি করা তো বুঝতে পারছো, আর টাইপিং হচ্ছে না ভালো। শিষ্টাচারের সৌজন্যতা, সামাজিকতা, ছাত্র সমাজ, শিষ্টাচার, ছাত্র জীবন, দেশ মূল্য, ব্যাস এই পর্যন্ত। এটাকে ছোট করো, কোথায় ছোট না বড় হয় না বুঝতেই পারছি। হ্যাঁ এসছে, ঠিক আছে। সমাজ কল্যাণ বিষয়ক, সেটা হচ্ছে তোমার কি বলছে, নিরক্ষরতা দূরীকরণ ও ছাত্র সমাজ। এখানে কোশ্চেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ছাত্র সমাজ রিলেটেড যদি একটা কিছু আসে। ঠিক আছে, রক্তদান একটা সামাজিক কর্তব্য, সমাজ সেবা ছাত্রদের দায়িত্ব ও কর্তব্য, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শিষ্টাচার, এটা একটা কোশ্চেন। ঠিক আছে, এই একটু বড় করো এটা, এটা আমাদের এবার দেখো কোশ্চেন কি, সমাজ কল্যাণ বিষয়ক, এখানে ছাত্র সমাজের উপরে একটা কোশ্চেন আছে, নিরক্ষরতা দূরীকরণ বলো বা সমাজের দায়িত্ব বলো বা প্রতিবন্ধের দায়িত্ব বলো, ছাত্র সমাজ রিলেটেড কিন্তু একটা কোশ্চেন আসছে। ঠিক আছে, এটা আমাদেরকে দেখতে হবে যে ছাত্র সমাজের দায়িত্ব, আমরা মিনিমাম একটা রিডিং দেবো, একটা যে কোনো ছাত্র সমাজ বিষয়কে আমি করাবো, রক্তদানটা করাবো। তারপর হচ্ছে যে তোমার সাম্প্রদায়িকতার বিষয়ে একটা কিন্তু আমরা করব, সেটা কিন্তু এটা নয়, ছাত্র সমাজের ভূমিকা এটা আমরা করব না, আমরা সাম্প্রদায়িকতার বিষয়ে একটা কিন্তু কোশ্চেন অবশ্যই নেব পরে। তাহলে ঠিক আছে, তাহলে সমাজ কল্যাণ বিষয়ক যদি আমি কোশ্চেনটা দিই, তাহলে এটা হবে তোমার, আমি কপি করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা ওখান থেকে দেখে লিখতে পারো। ঠিক আছে, তাহলে আরো ভালো হবে, বড় করো তো। ঠিক আছে, সমাজ কল্যাণ বিষয়ক, এটা যদি হয় তাহলে এটা দেখে নিতে পারো। ঠিক আছে, এটা চলে এসো।
এবার খেলাধুলা বিষয় খুব ইম্পর্টেন্ট, কেন জানো? একটা কোশ্চেন আমাদের আসবে, এইগুলো কোশ্চেন একটাও আসবে না, এই লন্ডন অলিম্পিক এগুলো কোশ্চেন নয় আমাদের। আমাদের কোশ্চেন হচ্ছে আমাদের কি কোশ্চেন আছে বলো তো? আমাদের কোশ্চেন আছে দেখো যে এবার খেলাধুলা বিষয়কে একটা দিক আমাদেরকে মাথায় রাখতে হবে, একটি কোশ্চেন এটা থেকে হবে খেলাধুলা বিষয়কে। এই কমনওয়েলথ এগুলো আসবে না, এটা ভারতের সাফল্য ছেড়ে দাও। তারপরে হচ্ছে আইপিএল এগুলো আসবে না। এক খেলাধুলা বিষয়ক থেকে আমার একটা কোশ্চেন আসবে, কি কোশ্চেন আসবে বলতো? ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা, এই কোশ্চেনটা আমরা নেক্সট সপ্তাহে করব। কি বললাম? স্যাটারডেতে মহিলাদের অগ্রগতি বলা বলা যেতে পারে, ওই খেলাধুলার প্রয়োজনীয়তার মধ্যেই লিখতে পারবে না ওটা যদি কোশ্চেন আসে মনে করো, ধরো হুম একটা কোশ্চেনটা আলাদা হয়ে যাচ্ছে, তাই তো? আহ, তাহলে তো বাংলা এখন টাইপ করতে পারছি না, তাহলে ওই ওই কোশ্চেনটা হচ্ছে ওমেন বলে লিখে রাখছি আমি, হ্যাঁ, তাহলে আরো ভালো হবে জিনিসটা। কারণ হচ্ছে এটা আমি নোট করে রাখলাম, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি অবশ্য। আহ, হলো এইবার দেখো জীবনী বিষয়ক আমাদের করতে হবে না, ঠিক আছে, জীবনী বিষয়কটা ছেড়ে দাও, এগুলো একদমই লাগবে না। আর এখানে তোমার লাগবে না সেটা হচ্ছে এগুলো লাগবে না একটাও, ঠিক আছে, প্রিয় উপন্যাস এগুলো লাগবে না, ছেড়ে দাও, এগুলো ডিলিট করো, লাগবে না। কমাল দিয়ে কোশ্চেন আসবে না, তোমার তিনটে কোশ্চেন থাকছে, বুঝতে পারছো? টেনশন নেওয়ার কিছু নেই, অত কোশ্চেন যদি তুমি করো তাহলে পাগল হয়ে যাবে। আমার দিতে কি, আমি দেবো না বেশি কোশ্চেন, বুঝতে পারছো? আমি তোমাদেরকে 20টা কোশ্চেন দেবো, 20টা, ঠিক আছে, 20টা কোশ্চেন, এমন তো কোশ্চেন অনেক হবে। কোশ্চেন শোনো, কোশ্চেন তুমি কি হবে না হবে আগেই বুঝতে পেরে যাবে, কিসে বলো তো? সেটা হচ্ছে তোমরা পেপার পড়ো কিনা জানি না আমি, পেপার যদি কেউ ভালো করে লক্ষ্য করে তাহলে সেই বুঝতে পারবে যে কোশ্চেন কি আসবে, ঠিক আছে। পেপারে যতক্ষণ না ঝামেলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোশ্চেন হবে না, এমন এমন প্রচুর জিনিস ইম্পর্টেন্ট আছে, অত দেখলে পারবে না, ঠিক আছে। যা কোশ্চেন দিয়ে দেবো বাইরে যাবে না, চিন্তা কিছু নেই। দেখো এখানে কিন্তু আমাদের এই যে রাষ্ট্রীয় সমস্যা বিষয়ক যেটা আমি দিচ্ছি সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি, দেখে নাও একবার, ঠিক আছে, কপি করে আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। স্যাটারডেটাই আছে, দুবার হয়ে গেল মনে হচ্ছে, না ঠিক আছে। রাষ্ট্রীয় সমস্যা বিষয়ক দেখো, আমাদের যে কোশ্চেনটা আছে রাষ্ট্রীয় সমস্যা বিষয়ক, সেটা দেখো। রাষ্ট্রীয় সমস্যা বিষয়ক আমাদের এখানে জাতীয় সংহতি আছে, এই সংহতি এটা আমাদেরকে একবার দেখতে হবে, ধর্ম নিরপেক্ষতা, এই একটি কোশ্চেন আমরা দেখব এখান থেকে, একটি কোশ্চেন দেখবো, সেটা হচ্ছে ভারতীয় রাষ্ট্রীয় সমস্যা বিষয়ক। রাষ্ট্রীয় সমস্যা হচ্ছে জাতীয় সংহতি, এটা আমাদের দরকার। পথ শিশু শ্রমিক, এটা বর্তমান দিনে অনেক কমে গেছে, এটা ঝামেলা যদি না হয় তাহলে হবে না, তাহলে কোশ্চেন আসবে না, ঠিক আছে। পণ্য মূল্য বৃদ্ধি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের দরকার আছে, ঠিক আছে। আর পণপ্রথা এবং নারী নির্যাতন মানে তোমার হচ্ছে 2 বছর পর পরে আমাদের কোশ্চেন কিন্তু আসে, 2 বছর 2 বছর পর পরেই। তোমাকে যদি আমি প্রিভিয়াস ইয়ারটা দেখো, তাহলে প্রিভিয়াস ইয়ার তুমি একদম যদি লক্ষ্য করো তাহলে নারী নির্যাতনের যে টপিকসটা সবচেয়ে বেশি আসে। এখানে দেখো নারী নির্যাতন 2018 সালে এসছে, দেখতে পাচ্ছ। নারীর অগ্রগতি 2019-এ এসছে,
এসছে, দেখো আরো আছে নারী নিগ্রহ 2015-তে এসছে, কত বছর পর পর এসছে দেখো, 2015 এসছে, 2018 এসছে, 2019 এসছে। নারী বিষয়ক একটা কোশ্চান, কিন্তু নারী নিগ্রহের মেইন প্রবলেমটা হচ্ছে সাথে আমরা পণ প্রথাটা অ্যাটাচ করেছি। পণ প্রথা এবং নারী নির্যাতন, এই তিনটে কোশ্চেন আমাদেরকে দেখতে হবে। এইডস, এটা পেপারে যদি ঝামেলা না হয় আসবে না। মধ্যে জীবন সংকট, এটাও আসবে না, এটাও আসবে না। মধ্যবিত্তের জীবন সংকট, এটা সে পণ্যমূল্য বৃদ্ধি বা এটা চলে আসবে। হিংসার উন্মত্ত পৃথিবী, এটা দরকার নেই, কারণ হচ্ছে যুদ্ধ থেমে গেছে, যুদ্ধের কোশ্চেন অলরেডি এসে গেছে, আর লাগবে না। পানীয় জলে আর্সেনিক দূষণ, তোমাদের ক্লাস হয়ে গেল, আর মনে হচ্ছে হবে না। এই যা এবার তো মাইক বাজছে, শুরু হয়েছে। পানীয় জলে আর্সেনিক দূষণ, পানীয় জলটা যেহেতু আমাদের কোশ্চেন এসছে, তাই এটা বেশি ইম্পর্টেন্ট, আমরা ধরবো না কেমন। আর হেপাটাইটিস বি, এই রোগগুলো এত মানে তোমার হচ্ছে পেপারে যদি ঝামেলা না হয় কোশ্চেন আসবে না, অযথা করে লাভ নেই, বেশি পড়লে পাগল হয়ে যাবে, বুঝতে পারছো, বেশি করার দরকার নেই, অত পারবো না। ঠিক আছে, এবারে যদি আমরা শিশু শ্রমিকটাও আমরা সাথে নিতে পারি, হ্যাঁ, অসুবিধা নেই কিন্তু। শিশু শ্রমিক এটা, হ্যাঁ, শিশু শ্রমিকটা নিতে পারো, তবে এটা না নিলেও কোনো অসুবিধা নেই, শিশু শ্রমিকটা নিতে পারো, এটা অপশনাল একটা ব্যাপার। এটা আমি ছোট করে দিই, ছোট করে তো যাবে না, তাহলে এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এটা জাতীয় সংগীতি, ধর্ম নিরপেক্ষতা, এটা কিসের রিলেটেড ছিল, এটা তোমার হচ্ছে রাষ্ট্রীয় সমস্যা বিষয়, এটা দিয়ে দিই, তাহলে আর ভালো হবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, রাষ্ট্রীয় সমস্যা সংগীতি বিষয়ক, রাষ্ট্রীয় সমস্যা বিষয়ক, এটা তোমাদের দেওয়া হচ্ছে কোশ্চেনটা, ঠিক আছে। ছেড়ে দাও। এইবার হচ্ছে আমাদের বিবিধ বিষয়ক, এই শিল্পায়নের, এটা আমাদের এইবার কিছু সমস্যা আমাদের লিখতে হবে। মাতৃভাষা বিজ্ঞান চর্চা, এগুলো আমাদের প্রতিবেশী ত্রিপুরা উৎসব, এইটা আমি দেখে নিচ্ছি কি কি কোশ্চেন আছে, এটা থেকে আমি তোমাদেরকে জানাবো কি কোশ্চেন আছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গ হকার সমস্যা, কলকাতা যানবাহন সমস্যা, ভালো কোশ্চেন দিয়েছে এখানে, দুটো কোশ্চেন ভালো আছে। যুদ্ধ নয় শান্তি চাই, মাতৃভাষা বিজ্ঞান চর্চা, শিল্পায়নের পথে পশ্চিমবঙ্গ, বইমেলা। দাঁড়াও 1 মিনিট, এটা ভাঙতে হবে, একটু রেডি করতে হবে, হ্যাঁ, বিবিধ বিষয়টা একটু ছোট করতে হবে। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো, মাইকের আওয়াজ যাচ্ছে না তো? ঠিক আছে, দেখো এবার হচ্ছে বিবিধ বিষয়ক, বিবিধ বিষয় থেকে একটু ছাড়তে হবে, এগুলো এত ইম্পর্টেন্ট নয়, ছাড়ো দিই। ছাড়তে গেলে এখানে প্রথমে বইমেলাকে বাদ দাও, লাগবে না। পশ্চিমবঙ্গ শিল্পায়নে, এটা তো খুব দরকার, এটা মেলা, এটা দরকার নেই, হাটাও। বিজ্ঞান চর্চা দরকার আছে, আমাদের প্রতিবেশী, এটা লাগবে না। ত্রিপুরা উৎসব লাগবে না। মানব যুদ্ধ, যুদ্ধ নেই শান্তি চাই, অলরেডি কোশ্চেন এসে গেছে, হ্যাঁ। প্রাকৃতিক বিপর্যয়, মানুষ অসহায়, এটা থাকলেও থাকুক। বাংলা উৎসব, এটা দরকার নেই। বাংলা উৎসব ছেড়ে দাও, এটা দরকার নেই। হকার সমস্যা আমাদের দরকার আছে, হকার সমস্যা কোশ্চেন যদি পরীক্ষায়, তোমার হচ্ছে পরীক্ষায় কোশ্চেন তখন আসে, বুঝতে পারছো, পেপার একটা ঝামেলা হয়, পেপার পড়লেই বুঝতে পারবে হকার সমস্যা। এখন যেমন হকার সমস্যা চলেনি, এখন কিসে চলছে বলো তো, প্লাস্টিক সমস্যা, ঠিক আছে। কলকাতা যানবাহন সমস্যা, এটা দরকার আছে, আমি এটা দরকার নেই, হ্যাঁ। একজন শিক্ষকের সংবর্ধনা, এগুলো লাগবে না। বাঙালির সংস্কৃতি, এটা লাগবে না। তারপর হচ্ছে পালস পোলিও টিকাকরণ, পালস পোলিও টিকাকরণ, পালস পোলিও লাগবে না। প্রিয় বই লাগবে না। ভারতের সংবিধান, সংবিধান থেকে একটা কোশ্চেন আসবে, বলে দিচ্ছি সংবিধান থেকে কি আসবে। আর সর্বনাশী নেশা, ড্রাগস, এটা কিন্তু লাগবে, হ্যাঁ। এটা তোমাকে হচ্ছে এই কোশ্চেনটা অন্যভাবে আসবে, সেটা হচ্ছে বলে দিচ্ছি, তারাও ড্রাগসের নেশাটা আসবে তোমার হচ্ছে মাদক শক্তি, মাদক মুক্ত সমাজ, এই কোশ্চেনটা আসবে, মাদক মুক্ত সমাজ। আমি এখানে লিখে রাখছি মাদক মুক্ত সমাজ, না ভুল করলাম, এটা থাক। এটাকে যদি আমি কোশ্চেন দিই, মাদক, MADAK, মাদক মুক্ত সমাজ, বাংলায় লেখা সম্ভব নয়, বুঝতে পারছো, মুক্ত সমাজ। বিশ্ব নারী দিবস, এটা দরকার হবে না। বিশ্ব মিড ডে মিল দরকার নেই, শিক্ষক দিবস দরকার নেই, ভয়াবহ রেল দুর্ঘটনা দরকার নেই, একটা ছেঁড়া টাকার আত্মকাহিনী তো, T20 বিশ্বকাপ, এগুলো লাগবে না।
ভারতের সংবিধান থেকে কি কোশ্চেন আছে জানো? আসে হচ্ছে ইলেকশন কমিশনের, ইম্পর্টেন্ট ইলেকশন কমিশনের, ইলেকশন ইলেকশন কমিশন, ইলেকশন ইম্পর্টেন্স অফ ইলেকশন কমিশন করো, আরো ভালো লাগবে। ইম্পর্টেন্ট অফ ইলেকশন কমিশন, ইলেকশন কমিশনের গুরুত্ব ভারতের সংবিধান থেকে। আর এমনি কোশ্চেন কিছু আসবে না, ঠিক আছে? আর এই কোশ্চেনগুলো আবার দেখে নাও, ঠিক আছে? তোমার হচ্ছে বিবিধ বিষয়ক থেকে এটাকে তুমি ইয়ে করো, কিছুটা পশ্চিমবঙ্গ রিলেটেড আছে, কিছুটা বিবিধ আমি নিচ্ছি। অ্যাকচুয়ালি বিবিধ নিলে হবে না। আচ্ছা আছে, না অত অসুবিধা নেই, আমাদের প্র্যাকটিসই করতেই হবে, তাই না?